সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে কার কত টাকা? গ্রেড অনুযায়ী এবার প্রথম সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা পেছনে গ্রেডের চাকরি করেন তারা বেশি হার এ ভাতা পাবেন, অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে। আর সামনের দিকের গ্রেডের চাকরির কারণে কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রস্তাবে খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেডের মূল বেতনের 10% থেকে 10% এবং 4 থেকে দশম গ্রেডের মূল বেতন 20%, 11 থেকে 20তম গ্রেডের মূল বেতনের 25%। সর্বনিম্ন বেতন 4,000 টাকা, সর্বোচ্চ বেতন বাড়বে 7,800 টাকা। কোনো চাকরিজীবী 4,000 টাকা কম মহার্ঘ ভাতা পাবেন না। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আর বাহাল থাকবে না আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনার সুবিধাটি। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। পেনশন ভোগরত কর্মচারীও মহার্ঘ ভাতা পাবেন বলে জানান তারা। জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন, কাজেই সবকিছু উন্নত বাজেটের উপর গড়িয়ে পড়বে। উন্নত বাজেটের কমানো হবে, সেই অর্থ দিয়ে বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে। এদিকে গতকাল বৃহস্পতিবার এই অর্থবছর মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান তিনি জানিয়েছেন, আগামী 30 জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কত শতাংশ মহার্ঘ ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব বলেন, চরমঘাট ভাতা দিয়ে দুটি সভা হয়েছে। এবার যারা পেনশনে গিয়েছেন তাদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্ট সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে এই প্রশ্নের জবাবে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির এ সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় 2015 সালে। এরপর তাদের আর বেতন বাড়েনি। চাকরিজীবীদের দৈনিক খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহার্ঘ ভাতা নিয়ে এটাই ছিল সর্বশেষ খবর প্রধান উপদেষ্টার থেকে। পরবর্তী মহার্ঘ ভাতা নিয়ে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটু কষ্ট করে একটু লাইক করে দিবেন এবং আপনার মতামতটি জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন।